গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালোই আছি। তো উঠেছি অনেক আগে, এখন বাজে 9:30। তো ফ্রেশ হয়ে সোনাকে ফ্রেশ করিয়ে খাবি টাবি দিয়েছি। এখন সোনা গেছে দিদনের সাথে একটু ঘুরতে, মানে এদিকে আশেপাশে গেছে। তো আজকে তোমাদের সাথে আরেকটা গুড নিউজ শেয়ার করব, ধামাকার উপর আরও ধামাকা। তো দেখতে থাকলে বুঝতে পারবে ব্লগটা। আজকেও তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করি, আই হোপ অনেকটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো ওরাও আমাদের সাথে ব্রেকফাস্ট করছে, সোনার নিউ ফ্রেন্ডস হয়েছে। তো করে দাও, হাই করে দাও। আরে তো সোনা আবার আমাদের সাথে একটু ব্রেকফাস্ট করলো, রুটি আর ঘুগনি। দেখো চা খাচ্ছে, মানে নেই চা, খালি কাপটা দিয়েছে। করো খেয়ে করো। আরে ভিডিও করতে সোনা পাপা পুরো ব্যস্ত ওদের সাথে খেলতে। পাপা বহুত কিন্তু হয়ে যাচ্ছে, একদম পিটি পিটি করবো। এখন কি অভ্যাস একটা শিখেছে, খালি কামড় দে। তুমি পাপা মারো মারো মারো, বল মারো বল মারো। দো আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ইয়ে ঝা করে দাও, ঝা করে দাও, বব করে দাও, বব। হ্যাঁ হ্যান কোথায়? হ্যান খুব খুশি। এই দেখো সোনার মামা এসেছে শুক্রবারে। না না না, কি 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 ভাই যাবে গুয়াহাটি কামাখ্যা মন্দির। কেন কি ও কসম খেয়েছিল আগস্ট মাসে মা কামাখ্যার দর্শন করবে, তো যেতেই হবে যেমনি করে হলেও। আজকে তো মামাই চলে যাবে আবার। এখানে মা দেখো কাঁঠাল বিচি ছুলতে দিয়েছে, খসাগুলো ছাড়িয়ে দিতে দিয়েছে। তো কাঁঠাল বিচির একটা মানে ভর্তা হয়, খুব টেস্ট বানায় মা, তো ওটা বানাবে। তো আমাকে দিয়েছে খসাগুলো ছাড়াতে। না গরম পাপা, গরম। একটু কড়াইতে তেলে দিয়েছে যাতে মানে জিনিসটা পুরো মানে পেস্ট করতে সুবিধা হয়। আর সোনা পাপা হেল্প করে দিচ্ছে। ও তো কাজ করতে ভীষণ ভালোবাসে, ফ্রি থাকতেই পারে না। যত বড় বড় কাজ আছে ওখানে গিয়ে ও হাত দেবে। দেখো আমার ধাতুগুলো কাম খুলিয়ে দিতে কত টাকা লাগবে? 500 টাকা। ওনাকে বাথরুমে স্নান করাবো। তো এই যে টাবে জল দিয়ে দিয়েছি, একটু রোদ দিয়েছিলাম, তো জলটা ওরকম একটা মানে গরম হয়নি, তো মা গরম জল করছে। দেখো গাইস, এই যে জুস দেখে নিয়েছে, বাস ওর এখন জুস লাগবেই। হ্যাঁ হ্যাঁ দেখো খুশি, দেখবে। দেখো 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 জুস এত ভালোবাসে। না এই যে নো নো নো, ধরো ধরো ধরো, নো নো। গাইস এই দেখো আমার ফেভারিট মাছ। তো এই যে লটে মাছ এনেছে, আমি খুব ভালোবাসি। তো এই মাছটা খাবো, প্রায় 2 বছর উপরে হয়ে গেছে। তো শিলচরে এটা পাওয়াই যেত না, এখন তো খেতে পারবো কি। আর এই কাঁচা লটেটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ মানে ভীষণ। তো নিয়ে এসেছে। তো তোমাদের কার কার ভালো লাগে কাঁচা লটেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে সোনার জন্য এনেছে এই যে অল্প রৌ মাছ, কেন কি সোনা। তো দেখো মাছটা তোমাদেরকে কাঁচা দেখাতে দেখাতে মা রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে বেগুন দিয়ে টমেটো দিয়ে লটে মাছটা করছে, আর এদিকে সোনার রৌ মাছগুলো ফ্রাই করা হচ্ছে। দেখো দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ লাগবে। তো
তো গাইস সোনা বাবা ওদিকে ভাইয়ের সাথে খেলছে, তো মা ওকে একটা ডিম সিদ্ধ খাওয়াচ্ছে। তো এসে আমি স্নান টান করে এসে তারপর ওকে আস্তে ধীরে ভাতটা খাওয়াবো। স্নান করে এসেনি, তারপর তোমাদেরকে সেই গুড নিউজটা শেয়ার করবো, যে দেখতে থাকো। তো গাইস স্নান টান করে ঠাকুর নমস্কার করে এসে পড়লাম, আর এই যে আমার শুনতে বুড়াকে দেখো নিয়ে ভিডিও করতে বসলাম। তো তোমাদেরকে চলো আর দেরি না করে গুড নিউজটা শেয়ার করে দিই। প্রথমে একটা কমেন্টে রিপ্লাই দিই, ওইটা অনেকবার আসে আর আমি অনেকবার রিপ্লাইও করেছি, জানো না তাদের জন্য বলে। হাজব্যান্ড হলো স্কুল টিচার। সোনাকে একটু খেলা দিয়ে এঙ্গেজ করলাম, মানে মা ভাইকে ভাত দিচ্ছে তো, আর বোন গেছে স্নান করতে, তো নেওয়ার কেউ নেই, তো এই জন্য আমি ধরে ভিডিওটা করছি। তো আমার একটা কমেন্ট কোয়েশ্চেন আসে যে তোমার হাজব্যান্ড কী করে, তো আমি রিপ্লাইও করেছি অনেকবার। তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমার হাজব্যান্ড হলো স্কুল টিচার। তো এতদিন তো চাকরিটার মানে একটা বলতে পারো টেম্পোরারি ছিল আর কি, ছিল না, তো বললে তোমরা বুঝতে পারবে। তো গুড নিউজটা এটাই হলো যে চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। তো একটা গুড নিউজ তো তোমরা জেনেই গেছো যে বাড়ির সামনেই চাকরিটা ট্রান্সফার হয়ে গেছে, আর 2 নম্বর গুড নিউজটা হলো যে চাকরি এখন পার্মানেন্ট হয়ে গেছে। মানে এমনি তো চাকরিটা 60 ইয়ার্স অবধি চাকরিটা থাকবে, কিন্তু ওর সবাই ভয়ে ছিল যে চাকরিটা কি চলে যাবে নাকি বা কিছু, তো এরকম তো সবার একটা ভয় থাকে। তো পার্মানেন্ট একটা কাগজ থাকলে তখন মানে মনে শান্তি লাগে যে হ্যাঁ জবটার একটা সিকিউরিটি আছে। তো যেটা এতদিন ধরে একটু ভয় পাচ্ছিল, তো এখন চাকরিটা পুরো পার্মানেন্ট হয়ে গেছে। তো সেই জন্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যাবে গুয়াহাটি। আর 3 নম্বর গুড নিউজটা হলো যে সোনার পাপার বাইকটা তো আমরা শিলচরে মানে বিহারাতে আন্টিদের ঘরে রেখে এসেছিলাম, তো বাইকটা পার্সেল করে কালকে পাঠিয়ে দিয়েছে। তো কালকে তো শনিবার ডাইরেক্ট ট্রেন ছিল, তো শনিবারের ট্রেনে তিনসুকিয়া এসে পৌঁছে গেছে। তো এই জন্য সোনার পাপা খুব খুশি যে ওর বাইকটাও এসে পড়েছে। কেন দেখো ছেলে মানুষের কাছে যখন বাইক থাকে আর বাইকটা ইউজ করতে পারে না, তখন কিন্তু খুব অসুবিধা হয়। তো এখন নিজের বাইকটা নিজের কাছে এসে পড়বে, মানুষের থেকে বারবার তো চাইতেও ভালো লাগে না, না যতই হোক নিজের জিনিস নিজের জিনিসে হয়। তো বাইকটা তিনসুকিয়া এসে পৌঁছে গেছে। তো আজকে তো সানডে, আজকে সোনার পাপা যাবে গুয়াহাটি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে। আজকে রাত্রে 8টার সময় তিনসুকিয়া থেকে গুয়াহাটির ট্রেনটা আর কি, তো 2টার সময় বের হবে। তো ওখান থেকে বাইকটা রিসিভ করে তারপরে একটা জিজু আছে আমাদের তিনসুকিয়া, ওখানে ঘরে রেখে দেবে, আসার সময় বাইকে করে এসে পড়বে। আর আমার ভাই যাবে বলেছি না তোমাদেরকে, ভিডিওতে তো শুনেছই। তো ভাই কসম খেয়েছিল কামাখ্যা মায়ের দর্শন করবে আগস্ট মাসে। তো ভাই এই জন্য ডিব্রুগড় থেকে এসেছে যে গুয়াহাটি যাবে বলে। তো কনসিডেন্সলি মানে জিনিসটা মিলে গেছে, সোনার পাপাও যাচ্ছে, তো সোনার পাপার সাথে ভাইও চলে যাবে আর কি। তো এইটাই ছিল আর কি গুড নিউজটা। তো আর ওদিকে দেখো সোনাকে মা ভাত খাইয়ে দিচ্ছে। তো ওটাই আর কি, তোমাদেরকে পুরো নিজের ফ্যামিলির মতনই ট্রিট করে, এই জন্য সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পরে কথা হচ্ছে। তো ওটা ঘৃণা বাচ্চা নাকে হাত দিয়ে দিয়ে গণ্য একটু গণ্য করে দাও, গণ্য করে দাও। নাক লাল হয়ে গেছে দেখো, কিউটনেস বাড়লো। মা কষ্ট লাঞ্চে মা কি কি বানিয়েছে দেখো। সকালের একটু মটর তরকারি, লটে মাছের মাথার বড়া, ভাদালি পাতার বড়া, কাঁঠাল বিচির ভর্তা, আর এদিকে লটে মাছের তরকারি। জাস্ট জমে গেছে। সোনা বাবা হ্যাঁ কি হয়েছে? টুকুর 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 এই ঘরের থেকে ওই ঘরে, বাস বাস বাস। তা আজকে সোনাকে ভাবছি একটু গণেশ লুকটা ক্রিয়েট করব, শুট টুর দেব না, তো ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিকঠাক করছি, তো এই মালা টালাগুলো দিয়ে করব। আর দেখো সোনা গলাতে ঝুলিয়ে সারা বাড়ি ঘুরছে। তো এই যে সোনার পাপাও এসেছে সোনাকে একটু দেখে যেতে। তো ওই যে দুজন এখন বের হবে, ঠাকুর নমস্কার করে নিচ্ছে।
সোনার পাপা আসার পর একটু দেরি খেলে টেলে ঘুমিয়ে গেছে। এখন ওর পাপা একটু আদর করে নিচ্ছে। আর এদিকে মা দেখো দুজনকে চিনি আর ঘি একটু খাবিয়ে দিচ্ছে, কেন এটা শুভ যাত্রা, যাতে সব কাজ খুব সুন্দরভাবে হোক আর কি। দুটা হেলমেট নিয়ে যাচ্ছে, আসার সময় তো বাইক চালিয়ে আসবে না, তার জন্য ভালো করে কাজগুলা করবা ঠান্ডা দিমাকে, বুঝছো? এই দেখো ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। আর আজকে ভাবছি সোনাকে শাড়ি দিয়ে ধুতি পরাবো। দেখো শাড়িটা কত সুন্দর, দেখি কিরকম হয়। আর এখানে ওর কৃষ্ণর জিনিসগুলো, যেমন কি যে ব্রেসলেট, গলার আর উত্তরীয়টা এটা রেখেছি। আর এখানে দেখো লাড্ডু দুটো এনে দিয়েছে ভাই যাওয়ার আগে, তাই যে। আর ফ্লোরের মধ্যে প্রথমে অনেকগুলো মানে চট্টি বস্তা দিয়েছি ধোয়া, তারপরে ধুতি দিয়েছি, তারপরে এই বেড কভারটা দিয়েছি। আর এই যে আমাদের ঘরের গাছ থেকে এই যে রোজ কয়েকটা, 3টা সাদা রোজ পেয়েছি আর একটা রেড রোজটা পেয়েছি, জলে রেখেছি, মানে ধরো একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে ভালো লাগবে। সোনা বাবা ঘুমাচ্ছে, তো উঠলে আস্তে ধীরে রেডি করবো। আমরা একটা শাড়ি কিনে পরেছিলাম, দেখেছিলে, কিন্তু ওটা সোনা কিছুতেই পরতে পারছে না, যে কান্না করছে। তখন সিম্পলি একটা একদম হালকার মধ্যে শাড়ি পরিয়ে দিয়েছি। এদিকে এক ঝলক দেখে নাও, তিনসুকিয়া স্টেশনে পাওয়ার পর বাইকটাও রিসিভ করে নিয়েছে। বাইকটা পাওয়ার পর খুব খুশিও, এখন আর কোনো কষ্ট হবে না, তো বাইক পেয়ে গেল। ওয়েলকাম হোম না বাবা। গপুর যে টেরিটা ছিল ওটা আনতেই ভুলে গেছি, তো এই ছোট গপু দিয়ে কান চলো। গপু দাদাকে আদর করে দাও, পাপা গপু দাদাকে আপ্পা করে দাও। তো গাইস সোনা বাবাকে এই লুকটাতে কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যে শাড়িটা সিলেক্ট করেছিলাম ওটাতে খুব অস্বচ্ছ ফিল করছিল, তার জন্য পরাইনি, এটাই পরালাম। আর মা ওরা এত বেশি সাপোর্ট করে ওর যখন ফটোশ্যুট করি, তো মা ওরা সাথ দেওয়াতে মানে জিনিসটা আরো সুন্দরভাবে করতে পেরেছি। সোনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি রিলস আর ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। দেখো গনু ঠাকুর এখন আর ভালো লাগছে না, বাবা একটু ঘুনু দিয়ে দাও, ঘুনু দিয়ে দাও, অল্প ঘুনু দিয়ে দাও। শেষ গপু শেষ। বাম 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 বাম। আমাদের গণপতি বাপ্পা মোরিয়া এখন নিজের নর্মাল গেটআপে চলে এসেছে। ফুটাটা মুছতে হবে খালি, আর পাউডার টাউডার দিয়ে ভালো করে পুরো মুছে টুছে দিয়েছি। আর এই যে বারবার পায়ের আলতাটা দেখছে। আর এই দেখো ওর চুলটা কত সুন্দর লাগছে, পুরো ফুল দিয়ে কভার করে দিয়েছি, মা এনে দিয়েছে ফুলটা। ও ভুই ভুই। আর এই দেখো ঠোসকাটা বারবার দেখছে আর বলছে মানে ও বয়টা তুমি কেন ধরেছিলে, কেন ধরেছিলে তুমি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেবো গরম জল দিয়ে। না না তুমি খাও, না না খাও, কুটুলি গ্লাসে খাও, দিদন দিয়েছে। আমি ভেঙে দিচ্ছি, তারপর ঢুক। আমি ভেঙে দিচ্ছি, আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। না খাও, এখানে ঢুকিয়ে ঢুকিয়ে খাও, ভিজিয়ে ভিজিয়ে খাও। সোনা পাপা বড় হয়ে যাচ্ছে। কেন কেন জলদি খাও, জলদি খাও, জলদি খাও। ঢুকিয়ে রাখলে হবে নাকি? নো কি হু কোথায়, হু কোথায়, কোথায়? হু বক, আমাকে বক করছো? ওটা খুলতে পারবে না। এটা ফ্রিজের। এই ভিউটা হলো গুয়াহাটিতে আজকে মর্নিং এর ক্লিপ। সোনার পাপা পাঠিয়েছে, পুরো 25,000 টিচারের কিন্তু পার্মানেন্ট হয়েছে। ভিড়টা একবার দেখে
রামি ভাই। তো গাইস ফটোশ্যুট করে টরে সোনাকেও খাবিয়ে টাবিয়ে আমরাও চাটা খেয়ে নিলাম। তো ঠিক আছে, চলো, অনেক টায়ার্ড লাগছে, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো, বাই।